আমার গোষ্ঠীর একটা লোক এই পর্যন্ত দেখেও নাই, কোনো তথ্য নেই নাই, কুজলই নাই। এ কি আজব দুনিয়া! বেঁচে থাকলে সবাই কাঁদায়, সবাই কাঁদায়, গোষ্ঠীর মানুষেরাও কাঁদায়, কিন্তু মরে গেলে আবার তারাই কাঁদে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দেশবাসী, কেমন আছেন? আমি প্রায় 16 দিন পরে আপনাদের সামনে আবার লাইভে আসলাম। আমি আজকের যে বিষয়টা, রাষ্ট্র নিয়েও বলবো না, চিকিৎসা নিয়েও বলবো না, রাজনীতি নিয়েও বলবো না, বলবো শুধু সমাজনীতি নিয়ে। আমি একটা অগাধ একটি দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টে এদিকে ব্যথা পেয়ে প্রায় 15 দিন চেম্বারে আসতে পারি নাই। গুরুত্বপূর্ণ আহত হয়েছিলাম, হয়তো আমি ফেসবুকে তার স্ট্যাটাস দেই নাই। এই আহত হয়ে 15 দিন আমি চেম্বারেও আসতে পারি নাই, অফিসেও যেতে পারি নাই, শহরেও আসতে পারি নাই, হাওড়েও যেতে পারি নাই। ঢাকায় যাওয়ার কথা ছিল এয়ারপোর্টে এবং ফলটনে, ওখানেও যেতে পারি নাই। সিলেটে যাওয়ার কথা ছিল, ওখানেও যেতে পারি নাই। এবং প্রতি শুক্রবার আমি আজমির চেম্বার করি, ওখানেও যেতে পারি নাই। বানিয়াচুনি এবং আজমির থেকে অনেকগুলো ফোন আসছে, যেতে পারি নাই। প্রায় এই 15 দিনে চেম্বারে আসতে পারলে এবং সব জায়গায় মিলিত হয়ে প্রায় 20,000 টাকা ইনকাম করতাম, এটা তো পারলাম না। আবার এই চিকিৎসা করতে গিয়ে আমার প্রায় 10,000 টাকা খরচ হয়ে গেল, এটাও তো এদিকে চলে গেল। অপরদিক অফিসে 15 দিন না যাওয়াতে আরও 10,000 টাকা মাইনাস হয়ে গেল, প্রায় 40,000 টাকা লস হয়েছে। তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমার যে একটা ব্যথা, এখনও হাত থেকে মাংস খুলে গেছে, কিন্তু আমি উঠতে পারি না, বসতে পারি না। ডাক্তার বলেছে 6 মাস পর্যন্ত নাড়াচাড়া করতে পারবো না এবং মোটর সাইকেল চালাতে পারবো না। এত বড় আফসোস, আমার মোটর সাইকেল চালাতে পারবো না, ভিন্ন জায়গায় টমটম এবং সিনচিতে চলাচল করতে হবে। তো একটা বিষয়, বিপদে পড়লে মানুষ চেনা যায়। এই বিপদের দিনে আমার গোষ্ঠীর কোনো লোক আসি আমাকে দেখে নাই, কোনোদিন তারা ঈশা কুছ খবর নেয় নাই, বরঞ্চ আমার আজি বাড়ি, কোনা বাড়ি, চৌধুরী বাড়ি, মাতার বাড়ি, আগলা বাড়ি, বিভিন্ন কারণে মানুষেরা ফোন দিয়েছে, চিকিৎসা খবর নিয়েছে, কেমন চলতেছে, কি অবস্থায় আসো, কুছ খবর নিয়েছে। কিন্তু আমার গোষ্ঠীর একটা লোক এই পর্যন্ত দেখেও নাই, কোনো তথ্য নেই নাই, কুজলই নাই। এ কি আজব দুনিয়া! এ কি আজব দুনিয়া! বেঁচে থাকলে সবাই কাঁদায়, সবাই কাঁদায়, গোষ্ঠীর মানুষেরাও কাঁদায়, কিন্তু মরে গেলে আবার তারাই কাঁদে, মরে গেলে আবার তারাই কাঁদে। মানুষ ব্যথায় কষ্ট পায় না, কিন্তু কষ্ট পায় মানুষের কথায়। সবচেয়ে বেশি কষ্ট পায় মানুষ নিজের আপনজনের কথায়। যখন তুমি বিপদে পড়বেন, দেখবেন আপনজন তোমার কাছ থেকে আস্তে আস্তে সরে যাবে। আপনজনই তোমাকে সবচেয়ে কম কুছ করবে এবং অবহেলা বেশি করবে। এই জন্য বিপদে পড়লে কিন্তু বন্ধু চেনা যায়, মানুষ চেনা যায়। এই বিপদের দিনে অনেক বন্ধুরা যারা খোঁজ খবর নিয়েছেন, তারাই সাফল্য, তারাই সাকসেস। আর যারা বিপদের দিনেই খবর নেয় নাই, খোঁজ নেয় নাই, তারা আত্মীয় স্বজন ছিল মুখে, কিন্তু খবর নেয় নাই, দেখশন নেয় নাই, তারা কিন্তু আসলে অন্তরের বন্ধু নাই, তারা হলো মুখের বন্ধু। এই জন্যে বলি, হেমন এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে মন। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে মন। পাখি উপরে গেলে নিচে তাকে ছায়া, মানুষ চলে গেলে রেখে যায় মায়া। অন্য কিছু নয়, বিপদের দিনেই পড়লেই বোঝা যায় বন্ধুকে হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরিশেষে আমি সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।